নমস্কার বন্ধুরা, কেমন আছি সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। স্বাগত জানাই অর্পিতা ডেলি ব্লগার কুইনে। তো আজকে হলো ভাতৃদ্বিতীয়া। সব ভাই বোনেদেরকে জানাই ভাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা। আমার ভালোবাসা নিও সবাই, আর খুব খুব ভালো কাটুক তোমাদের ভাতৃদ্বিতীয়া। তো দেখো, এই হচ্ছে আমার একমাত্র ভাই, যাকে আমি ভাইফোঁটা করতে বসে পড়েছি। একটু দেরিই হয়েছে বটে বলতে পারো, মায়ের একটু শরীর খারাপ। একা হাতে গুছিয়েছি ঠিকঠাক, মানে যতটা পেরেছি গুছিয়েছি। জানি না কেমন হয়েছে, আমি যতটা পেরেছি দিদি হিসাবে বেস্ট দেওয়ার চেষ্টা করেছি আমার ভাইকে। কারণ আমি চাই আমার ভাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। সব ভাই, সব দিদি বোন সবাই চায় যে তার ভাই সুস্থ থাকুক, ভালো থাকুক। তার জন্যে নিয়ম যে হিসাবে করা সেরকম করেছি। অনেকে দেখেছি ফল টল দিয়েছে, যেগুলো আমি জোগাড় করতে পারিনি। তো ভাইকে আশীর্বাদ করি, আমার ভাই যেন চিরঞ্জীবী হয়, সারা জীবন খুব ভালো থাকে, একটা ভালো মানুষ হয়, এই আশীর্বাদ করব। এর থেকে বেশি কিছু আর কি আশীর্বাদ করব। তো দেখো, ভাইফোঁটা দিয়ে নিচ্ছি আমি আমার ভাইকে। আজকে কিন্তু শুধু আমার ভাইকে দেব না, এখনও আমার দুটো ভাই আছে, তাদেরকেও দেব। প্রত্যেক বছরই আমি দিই। হ্যাঁ, তার সাথে দাদারা থাকে, যাদেরকে আমি খুব মিস করছি। দাদারা এখন বাইরে আছে, দাদা কাজের মধ্যে আছে, যার জন্যে এখন আসেনি এবছরে। তাদের জন্যেও একটু খারাপ লাগছে। কিন্তু তিনটে ভাই আছে, তাদেরকে দিয়ে অনেকেই আছে। এটা হচ্ছে আমার ভাইকে 3 বছর পরে আমি ভাইফোঁটা দিচ্ছি। মানে খুব খুব ভালো লাগছে, এক্সাইটমেন্টও ছিল যে ভাইকে ফোঁটা দেবো আবার 3 বছর পরে। যখন সবাই দিত না, এই 3টে বছর খুব খুব কষ্ট হতো। আমি জানি যারা মানে দিতে পারছে না, ভাই থাকার পরেও তাদের কতটা ঠিক কষ্ট হয়, সেটা আমি ফিল করতাম যখন 3 বছর দিতে পারিনি। আমার সাথে এটা ছোটো থেকেই হয়েছে। আমি 2 বছর দিতে পারলে 4 বছর দিতে পারি না, 4 বছর দিলে আবার 2 বছর দিতে পারি না, ভাইকে পাই না, এরকমটা হয়। কারণ ভাই অন্য থাকতো, তখন দেওয়া হয়নি। তো দেখো, কথা বলতে বলতে ভাইকে মিষ্টি মুখ করিয়ে দিয়েছি। আর এই যে বললাম, দিদি হিসাবে যতটুকুনি পেরেছি দিয়েছি। ভাইকে একটু গিফট, একটা চকলেটের ছোট বক্স দিয়েছি, তেমন কিছুই দেওয়া হয়নি। তো যাই হোক, আমার ভাই আমার কাছে খুব স্পেশাল। ও একটু প্রণাম করে নিল। এই দেখো, এটা হচ্ছে আমার মামার ছেলে, ছোট ভাই, বাড়ির মধ্যে সবার ছোট বলতে পারো। তাকে এখন কর্ণের মালা পরিয়ে নিচ্ছি। এবছরে মানে অনেকটা কিছু করার ইচ্ছা ছিল, যেটা করা হয়নি, কারণ সময়টা ছিল না, যেটা হচ্ছে সবথেকে বড় কথা। এবছরে তো 11টা অবধি একটা শুভ সময় ছিল, যেটার মধ্যে দিতে হতো ভাইফোঁটা। আমি জানি না কারা কারা 11টার মধ্যে দিতে পেরেছো। আমারও কিন্তু একটু লেট হয়ে গেছিলো, 11টার থেকে টাইমটা পেরিয়ে গেছিলো। কারণ 3জনকে দিতে, 2টো ভাইকে দিয়ে দিলেও একটা ভাই আসতে একটু লেট করেছিল, তাকে 11টার পরেই দিতে হয়েছে। তো এটা হচ্ছে আমার ছোটো মামার ছেলে, আমাদের বাড়িতে বেড়াতে এসছে। আমার ছোটো মামা, আমার মামার বাড়িতে কিন্তু কোনো মেয়ে নেই। আমি ছোটো থেকে এই ভাইকে আমি ভাইফোঁটা রাখি দিয়ে এসেছি যখন আমি মামা বাড়িতে ছিলাম। তারপরে বেশ কয়েক বছর তো দেওয়া হয়নি, তো আবার দেওয়া হচ্ছে। এটাতে আমার খুব ভালো লেগেছে, কারণ মানে যে দাদার কষ্টটা ছিল, মানে যে দাদাগুলোকে দিতাম, তারা এবছরে না থাকলেও, মানে যাদেরকে আগে দিয়েছি, যে ভাই ছেড়ে এসেছে, এটা ভেবেও মানে ভালো লাগছে যে অনেক দিন বছর পরে আবার দিতে পেরেছি। তোমরা কারা কারা? আমি তো 3টে জিনিস নিয়ে ফোঁটা দিয়েছি। একটা হচ্ছে কালির ফোঁটা, মানে প্রদীপের আছে যে কালিটা পড়ে, একটা চন্দন, একটা দই। আমি এই 3টে ফোঁটা 3বার দিয়েছি। তোমরা কে কেমন করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো এরকমভাবেই প্রত্যেক বছর দিই, তাই এবছরেও দিলাম। তো দেখো, মিষ্টি ভাইয়ের মুখে ঢুকছে না, রসগোল্লা মানে মুখে জোর করে দিতে হচ্ছে। 2 ভাইয়ের জন্যই 2টো গিফট এনেছি আমি। আর আরেকটা যে ভাইয়ের কথা বলছিলাম, দুর্ভাগ্যবশত সেই ভাইয়ের সময় আমার কোনো গিফট
বলো বা যাই বলো, ভাই দিয়েছে, তার কোনো ভিডিও আমার করা হয়নি। তো যাই হোক, ভাইফোঁটার পর্ব শেষ করে এটা রাত, ভাইকে যাই দিয়েছি যাই করেছি তো একটু কিছু স্পেশাল তো করতেই হবে। একদিন পরে এতগুলো ভাইকে একসাথে পেয়েছি, মানে তার আনন্দটাই দ্বিগুণ। তো এখানে চিকেন দেখতে পাচ্ছ, আজকে রান্না করবে বাবা, কারণ আমার বাবা খুব ভালো রান্না করে, বাবার থেকেই রান্না শেখা, আমার মায়েরও আমারও। এইদিকে দেখো মশলাপাতি সব দেওয়া হয়ে গেছে, এই যে কষা কষা লাল লাল ঝোল। তোমরা কেউ কি গেস করতে পারছো যে আজকে চিকেনটা কী হতে চলেছে? সত্যি কথা বলতে আমি জানি না চিকেনে কারা কারা মানে মুরগির পা খাও, আমাদের বাড়িতে কিন্তু খেতে ভালোবাসি। অনেকের হয়তো ঘৃণা লাগে, অনেকে বলো, বাট আমরা খাই। এই যে বাবা এদিকে পেঁয়াজ টেয়াজ কুচিয়ে নিচ্ছে। এই দেখো রাইস হয়ে গেছে। আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি হবে রাতে, ভাইফোঁটা উপলক্ষে বিরিয়ানি বানাবো, বাবাকে বলেছিলাম, তাই বাবা সব সরঞ্জাম কিনে এনেছিল। দুপুরবেলাতে আর করা হয়নি, কারণ দুপুরের গরমের মধ্যে না ঠিকঠাক খাওয়া যায় না। এটা যদিও কার্তিক মাস, তারপরেও এতটা গরম তোমরা জানো, অন্যান্য বছর কিন্তু ঠান্ডা পড়ে যায় যথেষ্ট, ভোরের দিকে হয়তো একটু ঠান্ডা পড়ছে, তাছাড়া পুরোটা গরম। কথা বলতে বলতে দেখো বাবা বিরিয়ানি বানাচ্ছে। বাবা আন্দামানের স্টাইলে বিরিয়ানি বানায়, তার জন্যে আমাদের কলকাতায় যেমন একটা ধামসা পিস দেয়, একটা ধামসা আলু দেয়, ব্যাস শেষ হয়ে যায়। এখানে বাবা সেরকমটা পছন্দ করে না, মানে চিকেনের মধ্যে সব মরিচ মশলা না ঢুকলে আমার বাবা ঠিকঠাক পছন্দ করে না। আর আন্দামানে এরকমভাবে বিরিয়ানি হয়তো দেখো ভাতের একটা লেয়ার দেওয়া হয়ে গেছে, চিকেন দেওয়া হয়ে গেছে, তার উপরে দিয়ে সব মশলাপাতিও দিয়ে দিয়েছে, তারপরে আবার চিকেন দিয়ে ভাতটা দিয়ে দেওয়া হচ্ছে। পুরোটা লেবেল করে ভাতটা দেওয়া হবে যাতে চিকেনটা পুরোপুরি ঢেকে যায়। নিচে একটা ভাতের লেয়ার গেছে, মাঝখানে চিকেন থাকবে, ওপর নিচ ভাত থাকবে, এমন করে লেয়ারটা দিয়েছে। মানে সব কটা জিনিস পড়বে লেয়ারে লেয়ারে, কোনোটা মানে নিচে যে বেশি গ্রেভি থাকবে, তেল থাকবে, সবটা উপরে ভাত মশলা থাকবে এমনটা নয়, পুরোটাই লেয়ারে লেয়ারে দেবে। ভাবছি বাবার থেকে বিরিয়ানিটাও বানানো শিখবো। আমি জানি না কারা কারা এই বিরিয়ানিটা খেয়েছো, এটা আন্দামানের স্টাইলের বিরিয়ানি। এটার যে স্যালাডটা হয় সেটাও আলাদা হয়। এই যে দেখো লেয়ারে দেওয়া হয়ে গেলে তার উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিচ্ছে, কাজু কিশমিশ দিয়ে দিচ্ছে, ধনেপাতা দিয়ে দিচ্ছে। সত্যি বলতে বাবা এখানকার বিরিয়ানি না ঠিকঠাকভাবে খেতে পারে না, কারণ এখানে এতটা হাতুর গন্ধ হয়, আর কাজু কিশমিশ তো থাকেই না। আর আমার বাবা কাজু কিশমিশ বিরিয়ানিতে না থাকলে পছন্দ, আমার বাবা কেন, বাবা মা ভাই সবাই পছন্দ করে এই বিরিয়ানিটা। দেখো বাবা উপর দিয়ে কিন্তু মশলাটাও ছড়িয়ে দিয়েছে বিরিয়ানির। এবারে এর উপরে ঘি দিয়ে দেবে। ও যখন গামলিটা, যে গামলিতে দেওয়া হচ্ছে, এটাতে কিন্তু আগে ঘি দিয়ে তেলটা গরম করে নিয়ে তারপরেই কিন্তু রাইসটা দিয়েছে। এখন আবার লেয়ারের উপরে ঘি দিয়ে দিল, এখানে গোলাপ জল দিয়ে দিচ্ছে। বাড়িতে যেহেতু হবে সেহেতু অতটাও আতর দেওয়া হবে না, আতর কেউই পছন্দ করে না, এখানে কেওড়া জল দিয়ে দিচ্ছে বাবা। আর আমাদের বিরিয়ানিতে বাড়িতে যখন করা হয় কোনো রকম ফুড কালার দেওয়া হয় না, এই যা কালার হবে সেটা চিকেনের থেকেই হবে। এই যে ওপরে একটু সস দিয়ে নিচ্ছে বাবা, কিষান সস অল্প অল্প করে এর উপরে। এই দেখো আবার চলে গেল রাইস, যেমনভাবে নিচের মানে লেয়ারটা গেছে, উপরের লেয়ারটা ঠিক সেইভাবেই যাবে, কিন্তু নিচে ভাতটা বেশি হয়েছে, মাঝখানের লেয়ারে অতটাও রাইস যাবে না, পুরো চিকেনটাই এবার চলে যাবে। যেহেতু আমাদের বিরিয়ানির কোয়ান্টিটিটা খুব কম, কারণ বেশি কেউ নেই, 3টে ভাই আর আমরা বাড়িতে, বাবা মা আমি, এই 5-6 জনের এটাতেই যথেষ্ট। এটা কিন্তু 1 কেজি রাইসের বিরিয়ানি হচ্ছে। তো দেখো বাবা মাঝখানের লেয়ারেই সব গ্রেভি চিকেন সব দিয়ে দিয়েছে, এর উপরে এবারে যে রাইসটা আছে পুরো রাইসটাই এবারে দিয়ে দেবে আস্তে আস্তে পুরোটা লেবেল করে। সুন্দর করে লেবেল করে নিচ্ছে বাবা। এবারে অবশিষ্ট যে বেরেস্তাটা ছিল, কাজু বাদাম কিশমিশ ধনেপাতা, সেগুলো সব কিছু আবার পুনরায় ছড়িয়ে নিচ্ছে। মশলাগুলো যা ছিল সব
গুলোই দিয়ে দেবে। আবারও দিয়ে দিচ্ছে গোলাপ জল। গোলাপ জলের সাথে বাবা হালকা করে আতর মিশিয়েছে, সেটাই দিচ্ছে। বেশি এক্সট্রাভাবে আতর ফুড কালার কোনো কিছুই তো ইউজ হচ্ছে না, জাস্ট গোলাপ জল আর কেওড়া জল আর বিরিয়ানি মশলা, এছাড়া অন্য কোনো কিছুই হবে না। আর হ্যাঁ, কিচেন সস, যেটা খুবই সামান্য পরিমাণে ছড়িয়ে দিচ্ছে। দেখো কি দারুণ লাগছে, এটাতেই উপর থেকে খুব সুন্দর লাগছে। আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কার কার ভালো লাগছে অবশ্যই জানিও। এই বিরিয়ানির এইরকম রেসিপিটা কেউ আগে খেয়েছো কি না সেটাও বলো। তো এবার দেখো এর উপর দিয়ে গাওয়া ঘি এবার ছড়িয়ে দেবে, দিয়ে বিরিয়ানিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের পুরোপুরি লেয়ারে লেয়ারে। এবার এটাকে বাবা ঢেকে দেবে সরা দিয়ে, পুরো যেন কোন রকম হাওয়া না বেরোতে পারে। এবার সেটা উনুনে চাপিয়ে দিয়েছে দম দেওয়ার জন্য। তো সরার উপরেও বাবা কিছু গরম দিয়ে দিচ্ছে কয়লার, এগুলো কাঠে। তো দেখো এই হলো বিরিয়ানি। ওয়াও, আমার তো জিভ থেকে মানে এখনো অবধি না করছে, মানে দারুণ দারুণ টেস্ট হয়েছিল। এইভাবে তোমরাও একবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারো, খুব সুন্দর টেস্ট হয়। মানে বাড়িতে খাওয়ার জন্য কোনো রকম ফুড কালার কিছু না দেওয়ার পরেও দেখেছো গ্রেভিতেই কত সুন্দর একটা কালার চলে আসছে, আর ঘ্রাণটা জাস্ট অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছিল। তো আমি থালা টালাগুলো ধুয়ে দিয়েছিলাম, আর বাবা বিরিয়ানিটা মিক্সড করছিল। মানে সেটা বাবাকে শুধু বলছিলাম, বাবা তাড়াতাড়ি দাও, খাবো এবার। তো দেখো বাবা প্রথমে 1 চামচ করে পুরো প্লেটে দিচ্ছে, সব কটা প্লেটে 1 চামচ করে দেওয়ার পরে তারপরে আবার পুরো প্লেটে দেওয়া হবে কভার করে। কারণ একবারে সবাইকে দিলে তো বোঝা যাবে না, যেহেতু এটা গোটা চিকেনের পিস নয় যে একটা করে পিস দিয়ে দিলে আর রাইস দিয়ে দিলে, এটাতে অনেকগুলো পিস যায় কিন্তু। আর সত্যি বলতে মানে একটা গোটা পিসের চেয়ে এই ছোটো ছোটোভাবে পিসগুলো কোনো দিনও মানে বিরিয়ানিতে দিয়ে খেয়ে দেখো, দারুণ টেস্ট হয়। মানে চিকেনের ওপরে কোনো অনীহা আসে না, সেগুলো খাওয়া হয়ে যায়। ছোটো ছোটো পিস হলে সব মশলাপাতি ওর মধ্যে যায়, তো সেগুলোও দারুণ টেস্ট হয়। আর সত্যি বলতে বড় বড় পিসগুলোতে যে সাদা একটা মানে ওর রক্তের যে একটা দাগ বলো বা ভিতরের হাড়ে যে একটা সাদা ব্যাপার থাকে, ওটাতে খুবই ঘেন্না পায় আমার বাড়ির লোক। আমার ভাই বলো আমার বাবা বলো, কেউই ওটা খেতে চায় না। এই বিরিয়ানি খাওয়ার পরে আমিও বলছি তোমরাও কেউ অন্য বিরিয়ানি খেতে চাইবে না। তো দেরি না করে তাড়াতাড়ি এটা একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো, খুবই সহজ আর অল্প উপকরণে। তো আমি বাবাকে দেখিয়ে দিচ্ছিলাম যে বাবা এখানে এই চিকেনটা এই প্লেটে দাও, এই চিকেনটা ওই প্লেটে দাও পিসটা। তো বাবা একটু সবগুলোতে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিল। এই দেখো সবগুলোতে অল্প অল্প করে দেওয়া কমপ্লিট, এখনও কিন্তু গামলিতে রয়ে গেছে। আর এই যে স্যালাডটা বানানো হয়েছে পুরোটা মানে শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, কেওড়ার জল দিয়ে পুরো মিক্সড স্যালাড। এটা দারুণ টেস্ট হয়, এর ঝোলটাও দারুণ লাগে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো এই যে হচ্ছে 3টে ভাই, ওটা মামার ছেলে ওটা ভাই। তো টাটা।